اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم এ ভাইরা বন্ধুরা প্রথম পাঁচটি আয়াত গারে হেরাতে নাযিল হয়েছে আল্লাহ বললেন আমি উম্মি আমি লেখা পড়া জানি না আমি কি উম্মি আমি লেখা পড়া নই ওই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به رواه مسلم একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যাও না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যাও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যাও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মাইক में थोड़ा सा कम दीजिए इको बढ़ाइए ये बाड़ी गाड़ी टाका कौड़ी ये बाड़ी गाड़ी टाका कौड़ी किछु रबे ना ये बाड़ी गाड़ी टाका कौड़ी किछु रबे ना হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে চল চল চাকরি করো জান্নাত করে শেষে
আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে চল 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 যদি করা জানার করবে শেষে চল চল সেদিন কোন চল কোন সম্মানিত আপনার সম্মুখে বসে থাকা উলামায়ে কেরাম সামনে বসে থাকা সামনে হাজরাত আমার আল্লাহর ভাই আর মাওলানা শফিক সাহেব মাকামি জামজামের নাজিম ডাইরেক্টর সাইদুর রহমান বাবা সাহেব সাহেব নববী আর অনেক উলামায়ে কেরাম আলাবন সত্য কথা আমার আলমগীর ভাই বললেন আজকে আমি এই জালসাতে উপস্থিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি কিসের সঙ্গে ছিলাম আসি বাড়িতে ব্যাগ রেখে এখানে উপস্থিত হয়ে গেছি শুধুই কোরআনের মহব্বতে মাদ্রাসার মহব্বতে আর আমার দেশের জনগণের মহব্বতে কিসের সঙ্গে আমি ছিলাম 15 দিন পরে উপস্থিত হয়েছি আগামী সপ্তাহে আপনারা শুনেছেন সেমাপুরে করে আছে আমার আলমগীর ভাই বলেন ইশতিহারি যাত্রা 18 ফেব্রুয়ারিতে আপনার পূর্ণিয়াতে আমার প্রোগ্রাম আছে সেদিকে বলবো না গান বেটি পোটা পড়ি আমার ভাই যান বন্ধু আমার বলে দিয়েছে আপনারা জানছেন ধন্যবাদ কাকে যারা কোনো ভাবা চিন্তা করেনি কে বাড়ি বানাবো তাই বলিয়া লয় কিসের জন্য আল্লাহর কালামের জন্য একটা ছোট ঘটনা বলে দিই ও মায়েরা কালারা ও বাচ্চারা আপনারা কি একটা ছোট ঘটনা বলে দিই ও খালুরা ও দাদুরা ও কাকুরা শুনে নাও ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ইমাম ছিলেন বলতেছিলেন বাদশা তাকে বলল রে কোরআনকে বলো আল কোরআন খালকুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে ইয়া তো মারা পিটা গেল ইয়া তো তাকে কষ্ট দেওয়া হলো ইয়া তো তাকে শাস্তি দেওয়া হলো তাকে বন্দি করাতে বন্ধ করে দেওয়া হলো বান্ধা দেওয়া হলো সে ইমাম আহমদ বিন হাম্বল এ zaman বললেন ভাইরা বন্ধুরা আল কোরআন কালামুল্লাহ কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনটা হচ্ছে আল্লাহর কথা ইমাম আহমদ বিন হাম্বল মায়ের খেয়ে নিল শাস্তি সহে নিল বন্ধ হয়ে গেল জেলে বন্ধ হয়ে গেল তবেই বলল না কে কোরআন মাখলো যে মতো পিঁপড়াটা মাখলো আমরা মাখলো জানোয়ার মাখলো ওই হয়তো কোরআন কিন্তু মাখলুক কোরআনটা কি নয় মাখলুক নয় কোরআনটা কি আল্লাহর কালাম সে কোরআনের জন্য মাদ্রাসা হিফজুল কোরআন ওয়ায়াতিমখানা বানোয়ার হাটের শাহির আলম সাইদুর রহমান সাহেব আরম্ভ করে দিয়েছে খুশির কথা আর এই কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথমে গারে হেরাতে কোথায় গারে হেরাতে প্রথম এ ভাইরা বন্ধুরা এ ভাইরা খালারা কোরআনে কতটি আয়াত আছে গেম্মা এ বলওয়ার ভাইরা এ আশপাশের গ্রামের ভাইরা বন্ধুরা কোরআনে কতটি আয়াত আছে শুনে নাও 6666 আয়াত আছে কতটি 6666 আয়াত আছে সে আয়াতগুলোকে মুখস্থ করাই প্রথম আয়াত কোথায় নাযিল হয়েছে জানেন সেখানে এ ভাইরাবাসী ভাইরা
নবীকে জিবরিল আলাইহিস সালাম প্রথম গারে হেরাতে প্রথম আল্লাহ নবীর কাছে যখন কোরআন লৌহে মাহফুজ থেকে আসমান থেকে যখন জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলো রে ভাইরা, এ বন্ধুরা, এ বাচ্চারা, এ মায়েরা, খালারা, এ কোরআন খানা, এ মাদ্রাসা বাবু সাইদুর রহমান কত বাড়ির কাজ বাদ দিয়া, শাহিদ বাবু কত বাড়ির কাজ বাদ দিয়া, আলমগীর অনেক শিক্ষকগণ রাত্রি থেকে সকাল পর্যন্ত, আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পড়াতে কি কষ্ট হয়, পড়াবিতে কি কষ্ট হয়। আলমগীর ভাই পড়াচ্ছে, শাফিক ভাই পড়াচ্ছে, আমিও পড়াবিতে পড়াই, কত কষ্ট করে দুয়ারে চাহে চিনতে, আপনাকে জান্নাতে, আপনাকে যাকাতে, আপনাকে ওষুধের মানে, আপনাকে সাদকার মানে ওই মাদ্রাসা কিন্তু চলে। প্রথম আয়াত গারে হেরাতে যখন জিবরিল আলাইহিস সালাম আসলো, তখন আল্লাহ নবীকে কেমন কাঁপকাঁপি হয়ে গেল, চাচা ধরলো। জিবরিল আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন নবীকে, শিক্ষা দিচ্ছেন ওই 6666 আয়াতের প্রথম 5টা আয়াত সূরাতুল ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এ ভাইরা বন্ধুরা, প্রথম 5টি আয়াত গারে হেরাতে নাযিল হয়েছে। আল্লাহ বললেন আমি উম্মি, আমি লেখা পড়া জানি না। আমি কি উম্মি? আমি লেখা পড়া নই। ওই ফেরেশতাকে আল্লাহ নবী জবাব দিলেন, আবার চেপে ধরলে বলছেন না আনা কারি, আমি কারি নই, আনা উম্মি, আমি পড়, আমি লেখা পড়া লই রে। ওই ফেরেশতা রে, আমি লেখা পড়া লই। আবার তিনবার ফেরেশতা দাঁড়াইলো আর বলল, পড়ো হে আল্লাহ নবী, তুই পড়ো। আমি নয় মাহফুজ থেকে আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে। আর কোরআন শরীফের প্রথম 5টি আয়াত তোমাকে আজকে শিক্ষা দিয়ে যাব। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ওই লাল মাহফুজ থেকে 5টি আয়াতের শিক্ষা দিয়ে দিল। আল্লাহ বলছেন, উম্মতে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, তুমি একটা মুসলমান, তোমার প্রতি ফরজ আছে কি? 4 লুঙ্গির দরকার নাই, 4টা শাখার দরকার নাই, পাকার বাড়ির দরকার নাই, 20 বিঘা জমি খরিদ করার দরকার নাই। প্রথম কাজ তোমার কি আছে? সন্তান যদি বাড়িতে আল্লাহ দিয়েছে, বেটি দিয়েছে, বেটি দিয়েছে, তোমাকে দায়িত্ব আল্লাহ দিয়েছে, জিম্মেদারি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা, তোমাকে আমি সন্তান দিলাম, খালি বেটার পিছে যদি খরচ করো, আজ বিয়ে দিয়ে কাল বহুতে ফোন দিবে কিসে কানে, কইছে হে তোমার বাড়িতে চলে আসছে, নোংরা চলে আসছে, খাওয়া দাওয়া করছে, পিনছে, ওই বন্ধ শ্বশুরের বহিনেরা ফুফা শাশুড়ি আসছে, খেলা শাশুড়ি আসছে, ওই স্বামীর কানে ফোন দিয়া সেট করছে, জুড়া হয়ে যাব। কিছুদিন পরে বলছে, এখন তোমার বাড়িতে থাকবো না, ততক্ষণ পর্যন্ত তুমি ভারী আলেম না করবে, আখার মুখকে না ঘুরাইবে, ভারী মুখটাকে উল্টা না করবে, দুয়ারকে না বদলাইবে, ততক্ষণ পর্যন্ত স্বামী রে তোর বাড়িতে মুখ দেখাবো না, তোর বাড়ি আসবো না। এ মতো বেটি ছেলে যদি, এ মা
মাদ্রাসাতে পড়ালেখা করে এক বাবা যদি নিজের সন্তানকে আল্লাহর নবীর হাদিস কথা বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম তোমরা মুসলমান কম্পালসারি আছে লাজিম আছে কি তোমার বেটাকে জয় মতো তুমি শিক্ষা দাও ওই বাবা তুমি কিন্তু শিক্ষা বেটিকে দাও বেটিকে যদি শিক্ষা দাও বেটাকে যদি দিনের তালিম দাও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইজা মাতাল ইনসানু ইমাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইনতাফাউ বিহি এ গ্রামবাসী ভাইরা এ বন্ধুরা তোমরা যখন দম বাড়িয়ে যাবে শ্বাসটা বের হয়ে যাবে কি সঙ্গে যায় কি সঙ্গে যাবে গো আজকে যে মাদ্রাসাতে সাদকা খায়রাত দান ধ্যান করে যাবে ভাইরা বন্ধুরা এটাই মরা বাবা সিলসিলা তোমার চালু থাকবে কিয়ামত পর্যন্ত তোমার সাদকায়ে জারিয়া চালু হয়ে গেল শর্ট কথা বলি নেকি পাইতেই থাকবে ওই মতো এক বাবা এক বেটিকে এক বেটাকে চুকু শিক্ষা দিয়ে দিল এ মাদ্রাসাতে শিক্ষা দিল শিক্ষা দেওয়ার সমতে বাবা যখন মতের কষ্টতে আসবে ভাইরা মা যখন কষ্টতে আসবে ভাইরা এই মাদ্রাসাতে যখন পড়ে রাখবে মার পাশে বসে বলবে আল্লাহুম্মা আজনা ফি মুসিবাতিনা ওয়া খুলুফ লি খায়রাম মিনহা আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যারা এই মাদ্রাসাতে শিক্ষা দিয়ে রাখবে গো তারা মা মরে যাবে বাবা মরে যাবে তবে ওই সন্তান সাইদ আলমের মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছে দোয়া পড়বে গো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ গো বাবার প্রতি মায়ের প্রতি তুমি রহম করো তুমি ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আল্লাহ তাকে রুসওয়া করিও না তাকে জালিল করিও না বাবার গো তাকে তুমি বখশিয়া দাও রহমতের চাদর দিয়ে ঢেকে দাও রব্বুল আলামিন তুমি দয়ালু তুমি দাতা মা বাবার পরে তুমি রহম করে দাও ওই বাবা মা বাবার পরে রহম করো যে ছোট কালে বালক কালে আমার প্রতি রহম করেছিল আমাকে মা বাবা সুখের জীবন দিয়েছিল শান্তির জীবন দিয়েছিল ওই বাবা যারা শিক্ষা দাও না বেটাকে বেটিকে পড়া শিক্ষা দাও না তোমার সাদকায়ে জারিয়া চালু থাকবে না থাকবে না তোমার বাড়িতে যখন বেটা হইল বেটি যখন হইল টাকা তুমি দিল্লি পাঠিয়ে দাও টাকা কেরাল পাঠিয়ে দাও ওই বাবা তাকে খুরপি ধরিয়ে দাও তাকে কোদাল ধরিয়ে দাও ভুট্টা লাগা শিখিয়ে দাও স্প্রে করা শিখিয়ে দাও তোমার বেটা দোয়া শিখতে পারবে না তোমার বাবার জন্য নামাজ পড়ে চলতে ফিরতে দোয়া করতে পারবে না পারবে না তোমার আখরি মঞ্জিল এ দুনিয়াটা আসল বাড়ি নয় রে ভাই বন্ধুরে আমার এটা হচ্ছে আসল বাড়ির ঠিকানা দেওয়ার জায়গা আসল বাড়ি কোথায় হবে গো জান্নাতের সওয়ারি পাবেন কোথায় গো জান্নাতের
বিছানা কোথায় পাবে? পরম মঞ্জিল হচ্ছে কবর। আজকে যারা এই আল্লাহর দিনকে জিন্দা রাখবে, কোরআনকে জিন্দা রাখবে, তারা কিন্তু মতের কষ্ট পাবে না, বালা মুসিবত থেকে তারা বেঁচে রবে, তারা কিন্তু শান্তির জীবন কিন্তু কাটাবে। ভাইরা বন্ধুরা, যখন আমি স্টেজে আসলেন নশাদ ভাই 500 টাকা দান করে গেছে। নারে তাকবীর, পালিয়ে যান না। হযরত আলী সাহেব আছেন, আর পরে বক্তা আমার পরে হযরত আলী সাহেব উত্তর দিনাজপুর থেকে এসে টাকা টাকা হয়েছে আপনার কাছে এখানে উপস্থিত আছে, জলসাতে আসবেন ইনশাআল্লাহ। আরাম করছেন উনি। আপনারা দয়া করে মেহেরবানি করে যে যা পারবেন 10 20 100 50 আপনারা না দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ভাইরা বন্ধুরা, পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষ কাকে বলা হয়েছে? যারা কোরআনের খিদমত করে, তারাকে সব থেকে ভালো মানুষ বলা হয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআনকে শিক্ষা দেয়, শিক্ষা হাসিল করে, যেই মতো আজকে 3টা হাফিজ কোরআনের মাথাতে একটা দায়িত্ব দেওয়া হলো, তাকে ফারিক করা হলো, তাকে পাগড়ি দিয়া আর মাথাতে জিম্মেদারি দেওয়া হলো। তুমি হাফিজ কোরআন হয়ে গেলে, তুমি তারাবি পড়াও, তুমি নামাজ সুন্দর করে পড়াও, তুমি পুরো কোরআনকে কিয়ামত পর্যন্ত এই সিনাতে রক্ষা করে রাখো। এই কোরআনের আলো জগতের আলো, আখিরাতের আলো, বাবার আলো, জগতের আলোকে তুমি বন্ধ করিও না, করিও না। যারা এই আলোকে জাগিয়ে রাখবে, তার বাড়িতে আল্লাহ রোশন করবে, সমাজকে রোশন করবে, সোসাইটিকে রোশন করবে। বন্ধুরা আমার, এই যে সামনে রমজান আসছে, সামনে রমজান আসছে ভাইরা, যদি কোনো কোরআনের একটা হরফ পড়ে, কয় নাকি 10 নেকি। যারা একটা কোরআনের হরফকে পড়া শুনে, শুনবে ওয়ালাকে 10 নেকি। আজকে রমজান মাসে 3 তারিখ থেকে যে রমজান মার্চ মাসে আসবে, ওই রমজান মাসে যারা একটা হরফ পড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হরফে ৭০ নেকি। কয় নাকি? ৭০ নাকি। যারা একটা হরফকে শুনবে, এক হরফে ৭০ কিন্তু নাকি। ও মায়েরা বাবারা, যার বাড়িতে সন্তান আছে, একটা করে করে হাফিজ লাইনে দ্বীন ইসলামকে চিনিয়ে দাও। যারা নিজের সন্তানকে আল্লাহর দ্বীনকে চিনিয়ে দিবে, ইসলামকে চিনিয়ে দিবে, কোরআনকে চিনিয়ে দিবে, তার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের ফেরেশতা পাঠিয়ে দিবে। বন্ধুরা আমার, তোমরা যে তাকে খাচ্ছ, তোমার বাড়িতে জাগিয়ে রাখা হয়েছে, তুমি 5টা মানুষের রান্না বান্না করো, একটা ওস্তাজিকে তুমি খাওয়াও, খানা কিন্তু ঘটবে না, খানা কিন্তু ঘটবে না। তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর খানাতে বিশ্বাস রাখো, দ্বীনের উপরে বিশ্বাস রাখো, কোরআনের উপরে বিশ্বাস রাখো, একটা ছাত্রকে খাদ্য দেওয়ার এওয়াজে বদলে তোমার বাড়িতে বরকত আল্লাহ দিবে, তোমার খানা কিন্তু ঘটবে না। এই জন্য আপনারাও, মানুষ যখন মরে যায়, সমস্ত আমলের দরওয়াজা কিন্তু বন্ধ হয়ে যায়। নারে তাকবীর। টাকা করে গেল 200 টাকা, না করে দাও নেকির খাতা, বন্ধ করে দাও বাবা।
তুমি জাহান্নামের খাতা রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করে গেল তোমার রাহেতে ওই আল্লাহ উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আপনার সাজন মাইয়া কবরবাসী যদি থাকে মাওলা গো আমি দোয়া করিব কত তার জন্নতে বক্সে দাও আল্লাহ তুমি নিজ রহমতে। আমিন আমিন মদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। দান দিতে আল্লাহ রব্বুল আলামিন, দান দিতে আল্লাহ কেউ থাকবে না কোনদিন কমে রব্বুল আলামিন। ইয়া হাইয়্যু কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াল আফা ওয়াল গিনা ওয়াত তাকা আল্লাহুম্মা ইগফির লাহুম আল্লাহুম্মা সাব্বিতহুম। আমি গুনাহগার বান্দা দোয়া করতে কত বক্সা দাও আল্লাহ তুমি নিজ মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হেদায়েত বিনিময়ে হয়ে যাও রাজি আল্লাহ বানিয়ে দাও পাক্কা শাক্কা নামাজি। হেদায়েতকে তুই করিস না খেলা পার করে দাও মাবুদ মুটের কষ্টর বেলা পার করে দাও মাবুদ ফুলসরাতের বেলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। বসেন আপনারা, বক্তা আসার জন্য বিলকুল রেডি হয়ে আছে, আপনারা জায়গা নিয়ে বসে যান। আমার এখান থেকে আমি ইতি করলাম, আপনাকে অনুরোধ জানাই যে মাদ্রাসাকে বুকে লাগিয়ে রাখেন, অন্তরে জায়গা দেন আর দশের লাঠি একের বোঝা মজবুত করার কোশিশ করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हो गया।